আমরা এত কিছুর ভর্তা বানাই, কাঁঠাল লিচির ভর্তাটি বানাই লাইলে খাওয়া যেত, নষ্ট হইব, পচবো। তো যেহেতু কই এলেছে যে আর কত কিছু করুম, তাহলে আর হ্যাঁ যে কী করবো বোঝা হয়ে গেছে। আমি তো মনে করছি হয়তো বা জানে না। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ চাকরি করে, ব্যবসা করে, উদ্যোক্তা। মাসে 30 দিন আর অফিস থাকে, ডিউটি থাকে, এর মধ্যে আবার বেশি ভর্তা কেমনে করবো। গত ব্লগে দেখিয়েছিলাম যে দুপুরবেলা কোরবানির মাংস রান্না করেছে। দুপুরে না, বলতে গেলে সকালবেলাই করেছে। সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে দুপুরের জন্য বা কখনকার জন্য জানি না, মানে ওনার পার্সোনাল হিসেবে উনি যা কিছু করে সব কিছুই ওনার পার্সোনাল হিসেবেই করে। ওই পার্সোনালের মাঝখান থেকে যদি কখনো কোনো সুযোগ সুবিধা হয় বা ওনার দিলে রহম হয় অথবা ওনার মন চায়, মন মুডের উপর ডিপেন্ড করে। মূলত যা কিছু করে নিজের জন্য ব্যক্তিগতভাবে সব কিছু পার্সোনালভাবেই করে। তার পরবর্তীতে যদি ওনার কখনো কোনো সমস্যা বা কোনো ধরনের বাধা বা কি বলে অবস্ট্যাকলস বা কোনো বিবেকবোধ বা কোনো কি বলে এটাকে সুযোগ সুবিধা বা কোনো ঝামেলা বা কোনো অপ্রত্যাশিত কোনো ইস্যু তৈরি না হয়, তাহলে সেখান থেকে কোনো কিছু নড়ে না। যেমন উনি যখন রান্না করেছে সকালবেলা, উনি নিয়ত করেই করেছে যে এটা তারাই খাবে, তাদের জন্যই, হাজব্যান্ড ওয়াইফই খাবে। পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে বা কোনো কিছুর প্রেক্ষিতে কারো নসিবে যদি কোনো কিছু চলে যায়, সেটা যেতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথমত এমনিতে যা কিছু করে সব কিছু নিজের উদ্দেশ্যেই করে। এটা আমি আগেও বলেছি, গত ব্লগেই বলেছি যে সকাল সকাল উঠে এত ধুমাধুম রান্না করছে, একেবারে বিয়েবাড়ির মতো ভাবসাব কিছু একটা হচ্ছে। আমি বুঝিনি যে এমন করবে। পরবর্তীতে দেখা গেল ওই যে রান্না করলো কোরবানির মাংস, ওই যে বলি যে কোরবানি দিলেই কি না দিলেই কি, কোরবানির মাংস রান্না করে তারপরে দেখলাম যে তারা পাতিল ধরে ঘরে নিয়ে চলে গেল, ওয়ার্ড্রোবের উপর রেখে দিল। মানে সব কিছু রান্না করে পাতিল, সবসময় সব কিছু রান্নাঘরেই থাকে, ফ্রিজেই থাকে, কিন্তু মাংস তো একমাত্র জিনিস যেটা কিনা ফ্রিজে না রাখলেও নষ্ট হয় না, তেল জমাট বেঁধে যায়। তো এটা নিয়ে সবসময় ঘরে রাখে, এটা ওনার অভ্যাস। মানে মাংস রান্না করলে বা ভালো কিছু স্পেশাল কিছু রান্না করে ওগুলো একটু তেল চর্বি বেশি থাকে, রিচ বেশি থাকে, তো সেই জন্য ওগুলো ঘরে রাখা যায়। ঘরে ফ্রিজ নাই, ফ্রিজ দুইটা আছে, কিন্তু একটা হচ্ছে আব্বুর ঘরে আর একটা হচ্ছে ডাইনিং রুমে, ডাইনিং এরিয়াতে। তো ওইটা উনি নিয়ে গেছে। আব্বুকে আমি খেতে খেতে কিছু কথাবার্তা বলছিলাম। আব্বু আবার একটু মানে কি বাপরা যেরকম হয় আর কি, মানে সব কিছুতে ব্যালেন্সিং করার মতো একটা রোগ থাকে ওনাদের, ব্যারাম থাকে। তো উনি বারবার আমাকে বলছে যে ভর্তা কম করে নিতে, ভর্তা কম করে নিতে। মানে কি, এই যে ডাল ভর্তা দিয়েছে, তার ধারণা এই ডাল ভর্তা আমি খেয়ে তারপরে তারা খাবে, আমি খাবো, আব্বু খাবে, তারপরে আবার তারা খাবে। তো আমি মাঝখানে মাঝখানে তাকে খোঁচা দিচ্ছিলাম। তাকে খোঁচাতে আমার ভালো লাগে এমনিতেই, ওরকম সিরিয়াস কিছু না, এমনিতেই খোঁচাই যে একটু ওই কাজ করি, যে আমাদের ডিম দিয়েছে, ডিম থেকে একটু ছিঁড়ে রাখি মাঝখান থেকে, আপনার ছেলের বউ ডিম খাবে এখান থেকে, তাদের তো অন্য কোনো খাবার নেই। আসলে কাহিনী হচ্ছে কি, এটা আমার বাবাও জানে, কিন্তু আমার কাছে ধরা দেয় না। ওই যে তাদের জন্য তো মাংস আছেই, এখন আমাদের সামনে ডাল ভর্তা আর ডিম ভাজি দিয়ে দিয়েছে, এটাই আমাদের খাবার। আর ওই যে ওদিকে যে মাংস টাংস রান্না হচ্ছে, মানে সকালে হয়ে গেছে, তারা সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, বিকালে বাইরে যাওয়ার সময় বক্সে করে নিয়ে গেছে, ডিপে বক্সে ভরে রেখে দেয় সব সময়, যে যখন তার মন চাইবে যখন তখন তো আর রান্না করা যায় না, সুযোগ সুবিধা থাকে না, বা এটা করাও একটা ঝামেলা যে আমরা থাকি, বারবার রান্না করছে, গন্ধ বের হচ্ছে, একটা প্রিপারেশন বোঝা যায়। যখন রান্না করে তখন উনি এটা আইসক্রিমের বক্স, দইয়ের বক্স, রসমালাইয়ের বক্স, এরকম 1 কেজি আধা কেজির বক্স ভরে রেখে দেয়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের সময়। হঠাৎ করে ঘুম থেকে মানে সকালে যখন নাস্তার জন্য উঠে দেখি যে বাড়িঘর ফাঁকা ফাঁকা লাগছে, অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। বুঝতে পারছি না ন্যাচারাল কী যেন একটা ঘটে গেল আমার সঙ্গে। মানে বোঝাই যায় একটা অন্যরকম একটা একটা ওয়েদার ক্রিয়েট হয়, মানে যখন বাসাটা ফাঁকা থাকে। মানে যতক্ষণ থাকে ততক্ষণ তো তীব্র ঝাঁকুনি, ভূমিকম্পের মতো হয়, কিন্তু যখন সে থাকে না, একটা অন্যরকম নিস্তব্ধতা, নীরবতা বিরাজ করে আশেপাশে। ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগে, সত্যি কথা, যেটা মিথ্যা কথা বলে লাভ নাই। তো এরকম স্নিগ্ধতা নিয়ে ঘুমটা ভাঙলো, উঠে দেখি কোনো শুনশান, কোনো শব্দ নেই। তারপরে দেখলাম যে সামনে এত সকাল সকাল ডালের পাতিল, নতুন টাটকা রান্না করা ডাল,
ওদিন আবার ছিল ছুটির দিন। তো আমার বাবার ছেলের বউ বাসায় নেই, বাইরে চলে গেছে। উনি ওনার হাজব্যান্ডকে রেখে গেছে, মেয়েকে নিয়ে গেছে। তো তারপরে বুঝলাম যে হয়তোবা তার কোনো মিশন আছে। কোথায় যায় না যায় এটা ওনার হাজব্যান্ড জানে, আর উপরওয়ালা জানে, আর উনি নিজে জানে। আমাদের কাছে কখনো বলে যায় না, বা উনি কখনোই আজও পর্যন্ত যাওয়ার সময়, কখনো কোথাও যাওয়ার সময়, যে কোনো জায়গায় যাওয়ার সময়, যে কোনো কাজে বা যে কোনো কিছুতে আজও পর্যন্ত, বিয়ের পর থেকে এখনও পর্যন্ত কোনো দিন আমার বাবাকে বলে নাই যে আমি বাইরে যাচ্ছি, অমুক টাইমে ফিরবো, এখন ফিরবো, তখন ফিরবো বা ফিরবো না। কিছুই কখনো কোনো দিন, রেকর্ড আমি এটা বলতে পারি, কোনো দিন বলে নাই। আমার বাবা পরবর্তীতে তার ছেলেকে জিজ্ঞেস করে বা নিজে নিজে বেহায়ামি করে, তাকেই ফোন দেয়। ফোন দিলে সে তার ফোন রিসিভ করে না ইচ্ছা করে। তারপরে অনেক সময় রিসিভ করে বলে যে আমি অমুক জায়গায় আছি, এতক্ষণ পরে আসবো। কিন্তু দেখা গেছে জীবনও আজও পর্যন্ত সেটা হয়নি। বলেছে 1 ঘন্টার মধ্যে আসছি, দেখা গেছে ওই দিন রাতে বাসায় ফিরেই নেই। এরকম অবস্থা একেবারে বিয়ের পরে থেকেই, মানে কোনো দিন সে কখনো, একেবারে আমি এটা কসম করে বলতে পারবো যে কখনো কোনো দিন সে বলে নাই। এবং আমার বাবা এটা জানে, তাই তার উপর ভরসাও করে না, তার সাথে ওইভাবে কথা বলে না দরকার না পড়লে, আর কোনো কিছু জিজ্ঞেস করে না। আমি যদি তাকে উল্টা জিজ্ঞেস করি আমাকে ঝাড়ি দেয়, আমি জানি এরকম একটা ঝাড়ি দেয় আমাকে। তো আমি আর কিছু জিজ্ঞেস করি না। ওই দিন আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছে, আমি এনজয় করছি। বুঝলাম যে ওনার হাজব্যান্ড বাসায় ছিল, উনি সকালবেলা বাইরে থেকে নাস্তাটা নিয়ে এসেছে, বউ চলে গেছে। তো যাক, অন্তত বাইরের নাস্তা, বাসায় যে নাস্তা বানাতো নর্মালি, এটা থেকে অবশ্যই ভালো হবে। এবং দুপুরের জন্য রান্না করে দিয়ে গেছে, কারণ ওই দিন ওনার হাজব্যান্ড বাসায়, শুক্র শনি 2 দিনই ওনার হাজব্যান্ড বাসায় থাকবে। এই জন্য উনি ওই দিনের জন্যই, মানে এমনিতে হলে তো কিছু করতোই না, আমরা বাইরে থেকে এটা সেটা কিনে খেতাম দুপুরবেলা বা সকালবেলা। ওগুলো সম্পূর্ণ কিছু আমাদেরই মানে নিজস্বভাবে বহন করতে হয়। আর উনি বাসায় ছিল, সেই জন্য সেদিন উনি বাইরে থেকে নিজেই নাস্তা নিয়ে এসেছে হয়তোবা। ওই পরোটা ভাজি ওইটাই খাচ্ছিলাম। এই সিম্পল পরোটা ভাজি অনেক সময় অনেক ভিআইপি মনে হয়, মানে নর্মালি যেগুলো খাই বা যা খাওয়া হয়, এই সিম্পল দোকানে পরোটা ভাজি মাঝে মাঝে আমার কাছে একেবারে বিয়েবাড়ির মতো মনে হয়। মানে এত টেস্ট লাগে সকালবেলা, এতটা আগে লাগতো না, আগে নর্মাল লাগতো। কিন্তু এই যে একটা লাইফস্টাইল যে গড়ে উঠেছে, এই যে এগুলো খেয়ে খেয়ে যে অভ্যাস হয়েছে, এই যে উল্টাপাল্টা নাস্তা বা যা খুশি তা করে রাখে, খাওয়া দাওয়ায় যে অনিয়ম, বা এই যে দেখা গেছে 3টা পাতলা পাতলা ছোট ছোট শবে বরাতের রুটির মতো, আটার রুটি, মানে ক্যারাম বোর্ডের স্ট্রাইকের মতো সাইজ, গুটির মতো, এরকম 3টা রুটি, তারপরে হয়তো বা একটু অর্ধেক ডিম বা ভাজি ভুজি তো জীবনেও দেয় না, বলতে পারবে না। ওগুলো খেয়ে এখন এই নাস্তাটাই আমার কাছে ভিআইপি মনে হয় নাস্তার সময় যখন খাই। বাসা ফাঁকা, ওই মহিলার হাজব্যান্ড আছে, ওই জন্যই গরুর মাংস রান্না করে দিয়ে গেছে। মানে ঝামেলা টামেলা হয়তো টুকটাক বিভিন্ন কিছু ইস্যু তো লেগেই থাকে, বিভিন্ন কারণে আর কি ওই দিন রান্না করে দিয়ে গেছে। আব্বু আর আমি এক বৈঠকে খাই আলাদা, আর ওনার হাজব্যান্ড খায় আরেক বৈঠকে, মানে আব্বুর বড় ছেলে, উনি আলাদা খায়। জীবনের কোনো চামচ দিয়ে যাবে না, আমরাও খুঁজে পাবো না, আশেপাশে রাখবেও না, সব কিছু লুকিয়ে রাখবে। কোনো চামচই নেই, যেটা পান ওইটাই না, উঠলে গেছে, জলমল উঠলে গেছে, খুঁজা মুজা বাইর করে আবার থুবেন কই নিয়ে ঝামেলা। দেখা নিচ্ছে কি দিয়া নাকি না, এই নাই ওটা। ওনারা কই অনেক সময় যে এই ভর্তা বানায়, আলু ভর্তা বানায়, ডাল ভর্তা বানায়, কাঁড়াল বেশি ভর্তা বানাইতে গেছে, তাহলে বানাই লাগব, তাহলে বানাইতো না। আমরা এত কিছু ভর্তা বানাই, কাঁড়াল বেশি ভর্তাটি বানাই লাইলে খাওয়া যাইতো, নষ্ট হইব, পচব। তো যেহেতু কই এলেছে যে আর কত কিছু করুন, তাহলে আর হ্যাঁ যে কি করবো বোঝা হয়ে গেছে। আমি তো মনে করছি হয়তো বা জানে না। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ চাকরি করে, ব্যবসা করে, উদ্যোক্তা, মাসে 30 দিনে আর অফিস থাকে, ডিউটি থাকে, এর মধ্যে আবার বেশি ভর্তা কেমনে করবো।
ডাইল থাকলে ডাইল ভর্তায় এত কিছু লাগবে না। ওনার বড় ছেলে পরবর্তীতে আসছে রুম থেকে, এসে বাবাকে চামচ খুঁজে দিয়ে গেছে। ওনার বউ যে চামচ লুকিয়ে রেখে গেছে এটা কেউই খুঁজে পাচ্ছে না, উনি খুঁজে বের করেছে। আমাদের বাসায় খাবার মানেই হচ্ছে ভর্তা ভাত, ডিম ভাজি অথবা ডাল দিয়ে ডিম ভাজি, এটাই একমাত্র জাতীয় খাবার। এটাই একমাত্র মানে হয়ে আসছে দিনের পর দিন, কালচারে পরিণত হয়েছে ওই মহিলা বাড়িতে আসার পর থেকে। এই মাছ মাংস হচ্ছে ব্যতিক্রম হঠাৎ। তো আমি তো মাঝে মাঝে সুযোগ পেলে ক্ষুধা টুধা লাগে, খাওয়া দাওয়া অসুবিধা হয়। ওই যে বললাম যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে বেশিরভাগ সময় ডাল ভাত ভর্তা ডিম ভাজি এগুলাই, অনেক সময় শুধু ডিম ভাজি আর ডাল, অনেক সময় ভর্তা ডিম ভাজি এরকমভাবেই হয়। তাছাড়া ওই মহিলা যখন তখন শুটকি ভর্তা করে, রসুনের ভর্তা করে, এই ভর্তা সেই ভর্তা, লুটটা শুটকি বিভিন্ন কিছু একা একা নিজে নিজে করে, নিজের মতো নিজে খায়। ওগুলো একটা আইটেম, ওগুলো সে করে খায়। আমাদেরকে কিছু সময় দেয়, বেশিরভাগ সময় দেয় না, বা আমাদের যখন দেয় তখন এই ডাল ভর্তা আলু ভর্তা এগুলোই দেয়, এর বেশি কিছু দেয় না। তো আমি মাঝে মাঝে ইদানিং ওই যে ক্ষুদা টুদা থাকে এই জন্য নিজের ঘরে ছোটো মোটো দেখে একটা কাঁঠাল কিনে রাখি, কাঁঠাল খাই, যখন ক্ষুদা লাগে খাই। তো কাঁঠালের বিচিগুলো তো আর আমি ফেলে দিতে পারি না, তাই না? যদিও আমি কথা বলি না, তারপরেও একটা নির্দিষ্ট জায়গায় আমি বিচিগুলোকে রাখি, প্রতিনিয়ত রাখি। রাখতে রাখতে বেশ খানিকটা জমে গেছে, প্রায় 1 কেজির উপরে হয়ে গেছে, অনেকগুলো বিচি, 2-3টা কাঁঠালের বিচি জমে গেছে। তো যেহেতু আমি দেখলাম ওই মহিলাও যত্ন করে এগুলাকে রোদে শুকাচ্ছে, তো ভাবলাম যে বিচিগুলো হয়তো বা সে খাবে বা আমাদের কাজে লাগিয়ে দিবে। তো আমি করলাম কি, বললাম যে আব্বুর কাছেই বললাম, যেহেতু আমি আনছি কাঁঠালটা, আমি খাচ্ছি, ও নিজে থেকে নাও করতে পারে। তাই আমি আব্বুকে বললাম যে আপনি একটু বললেন যে কাঁঠালের বিচিগুলো ভর্তাগুলো তো ভালোই লাগে, খেয়ে দিয়ে শেষ করে ফেলি, নষ্ট করার কী দরকার, এমনিতে নষ্ট হবে, পচবে, খাওয়ার মতো তো কিছু নাই। অনেক কিছুই করা যায় কাঁঠাল বিচি দিয়ে, হালুয়া করা যায়, সন্দেশ করা যায়। উনি তো অনেক কাজের মহিলা, এত কিছু তো উনি পারবে না। তো উনি কাঁঠাল বিচি ভর্তাটাই করতে পারবে, ওটা করলে খাওয়াটা হয়ে যাবে, নষ্ট হওয়া দরকার কি। তো আব্বু তাকে অলরেডি বলে ফেলেছে আমার আগেই, আমি বলার আগেই। তাই তাকে কি উত্তরটা দিয়েছে, উত্তরটা আমি নিজেই দিয়ে দিলাম ভিডিওতে। আব্বু বলছে যে আর কত কিছু করমু। আব্বুকে সে উত্তর দিয়েছে, এই উত্তর। আব্বু বলছে যে বিচিগুলো ভর্তা বানায় ফেলো, তারপরে তো কাজে লাগবে, খাওয়া যাবে। আব্বুকে সে তার ছেলের বউ উত্তর দিয়েছে আরও কত কিছু করমু, মানে এরকম একটা টান দিয়েছে বলে। এরপর আমার বাবা রুচি হারিয়ে ফেলছে, আর কোনো কথা বলে নাই। এই কথাটাই ভিডিওতে আমি জিজ্ঞেস করার পরে আমাকে বললো। তারপরে আমি বললাম যে হ্যাঁ, উনি তো এন্টারপ্রেনার, উনি তো উদ্যোক্তা, উনি তো ব্যবসায়ী, উনি চাকরিজীবী, কর্পোরেট লেডি, নীতা আম্বানি। উনি কীভাবে করবে? উনি সকাল সকাল বিকাল বিকাল রাতের রাত বাজারে বাজারে দৌড়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, ঘুরতে যায়, বন্ধুবান্ধব নিয়ে কত ধরনের ট্যুরে যায়। তারপরে এখানে সেখানে উল্টা পাল্টা এই জায়গায় ওই জায়গায় কত জায়গায় যায়, ধরা খায়। ওনার তো অনেক কাজ, উনি তো অনেক ব্যস্ত মানুষ। উনি সোশ্যাল ওয়ার্ক করে, উনি ফিল্যান্থ্রপিস্ট, উনি নানা ধরনের অ্যাক্টিভিটিস, সামাজিক অ্যাক্টিভিটিস, মানবিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ইস্যু, বিভিন্ন কিছুর সঙ্গে উনি আছে। তো ওনার কাজ এত গণ্ডি, ওনার স্কেল এত বড় যে এইসব বিচি ভর্তা বানানোর মতো বাজে জিনিসে টাইম ইনভেস্ট করার মতো টাইম ওনার কাছে অবশিষ্ট নাই। উনি সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, রাত 12টা বাজে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, জনসেবা করে, রাত 12টা-1টা বাজে বাসায় ফিরে, তারপরে আমাদেরকে ডিম ভাজি করে দিয়ে উদ্ধার করে। ঠিকই আছে। যেই মানুষ এই যে বাবার বাড়িতে যায়, আমাদের মাসের 15 তারিখ যেদিন বাড়ি ভাড়া হয় ওই দিন যায়, বাড়ি ভাড়া নিয়ে তারপরে বাবার বাড়ি যেতে হয়, বাড়ি ভাড়া ছাড়া বাবার বাড়ি ঢুকতে পারে না। আমাদের বাড়ির অবৈধভাবে যে বাড়ি ভাড়াটা লুট করে খাচ্ছে এই মহিলা, আমার ভাগেরটা, আমার বাবার ভাগেরটা, সবগুলো যে অবৈধভাবে লুট করে খাচ্ছে, এই বাড়ি ভাড়ার টাকা যদি না তুলতে পারে তার বাপের বাড়িতে জায়গা হয় না। এই যে বাবার বাড়িতে গেছে 15 তারিখ হওয়ার আগে চলে আসবে, আবার যদি যায় 15 তারিখের পরে যাবে, বাড়ি ভাড়া তুলে তারপরে যাবে, বিকালবেলা এসে ভাড়া তুলে নিতে